বাবার বাড়ির জমি বিক্রি করা টাকা প্রায় 15 লক্ষ আমি আমার স্বামীর হাতে দিয়েছি, এই বিষয়ে কি আমার যাকাতের কোনো দায় আছে কিনা? বোন প্রশ্ন করেছেন যে স্বামীর বাড়ির জমি বাবার বাড়ির জমি বিক্রি করে স্বামীকে দিয়েছেন 15 লক্ষ টাকা। এখন যাকাত কে দিবে? যাকাত তো টাকার মালিক যে তিনি দিবেন, কিন্তু তিনি কেন তার স্বামীকে 15 লক্ষ টাকা এনে দিয়েছেন সেটা হলো বড় প্রশ্ন। ঠিক না বেঠিক? হতে পারে শ্বশুর জামাই লেনদেন করছে, হাওলাত নিছে, তো শ্বশুর বাড়ি থেকে তো হাওলাত নেওয়াই যায়, কিন্তু দুনিয়ার এত জায়গা থাকতে শ্বশুর বাড়িতে কেন? বুঝেন নাই কথা? যে জামাই দুনিয়াতে তোমার জীবনে এত বন্ধু বান্ধব, এত সহজ সম্পর্ক, এত কিছু, তোমার হাওলাতের দরকার আসলে শুধু শ্বশুর বাড়িতে ফুসুর ফুসুর করো, কাহিনী কি? গন্ধ খারাপ, লক্ষণ খারাপ। কিছু জামাই আছে খুব শেয়ানা পাবলিক, যৌতুক চাওয়া, যৌতুক নেওয়া গুনাহের কথা, হারাম এটা জানে, আবার শরমের কথা, কেমনে যৌতুক চায়। তো এই জন্য বলে আমি তো আল্লাহর রাস্তে চাই না, আমি হাওলাত চাইছি। আছে না নাই? বউয়ের কাছে একটু ভাব ধরে যে কি চাইছে। আরে ভাই বেহায়া, তুমি হাওলাত শ্বশুর বাড়ি যেখানে দেন তোমার আত্মীয়, সেখানে তুমি হাদিয়া তোফা নিয়ে যাবা, হাওলাত চাওয়ার জায়গা পাইলে না। এই হাওলাত উপর দিয়ে হাওলাত হয় বেশিরভাগ ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে হাওলাত আর ঘুরে ফিরে দেওয়া দেই। কারণ হাওলাতের টাকা যদি কেউ দিতে দেরি করে, শরীয়ত অনুযায়ী প্রেসাদ দিয়ে নেওয়ার অধিকার ওই ব্যক্তির আছে। নবীজি বলেছেন ইন্নালি সাহিবিল হক্কে মাকালা, যে পাওনাদার তার কিছু বলার রাইট, অধিকার আছে। কিন্তু আপনি শিয়ানা পাবলিক শ্বশুর বাড়ির থেকে হাওলাত নিচ্ছেন, যে হাওলাত নিয়ে যখন ঘোরাঘুরি করবেন তো শ্বশুর শাশুড়ি তার মেয়ে বিয়ে দেওয়া আছে, বেচারা বানতেও পারবে না আপনারা। ঠিক না বেঠিক? এসব চালাকি করবেন না, এসব বেহায়ামি করবেন না। সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দেন, শ্রম দিবেন, পরিশ্রম করবেন, কষ্ট করবেন, অল্প খাবেন, কিন্তু নির্লজ্জের মতো কাজ করবেন না। বিয়ে করে শ্বশুর বাড়িতে যে বসে আছেন, বউরে পাঠাই দিচ্ছেন, এখন আব্বা ইটালিতে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে আর কি, ভিসা আসছে আর কি মিডল ইস্ট থেকে, আল্লাহ ভরসা 2000 রিয়াল শুনছি বেতন, 1 বছর লাগবে না, টাকা উঠে যাবে ইনশাআল্লাহ। এই শুয়া আলাপ অনেক বেহায়া পোলাপান শ্বশুর বাড়িতে বউয়ের সাথে করে কি করে না? লজ্জা শরম থাকলে এগুলা করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। হ্যাঁ, যৌক্তিক লেনদেন, আপনি আসলে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার নিয়ত নাই, আল্লাহ